বার্থডে টু মি। আমার বার্থডের দিনটা কেমন কাটলো চলো তোমাদের সাথে শেয়ার করি। হে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফার্স্টে সকাল 10:30টায় উঠে আমি বিছানা গুছিয়ে নিয়েছিলাম। আর নয়নও বাড়িতে ছিল না, কারণ ও ছুটি পাইনি, তার জন্য একটু মনটা খারাপই ছিল আমার। তাই ও রাতে সেলিব্রেট করে দিয়েছিল আগের থেকেই। তো আজকে বার্থডের দিনে আমার মেনু কি করছে আমার শাশুড়ি, দেখে নাও কি কি আছে আমার মেনুতে। 5 রকমের ভাজা, পালং শাক, ডাল, পেঁয়াজ দিয়ে ডাল আমার খুব পছন্দের, পায়েস, এই যে পায়েস, পায়েস, এই যে তোমার জন্য একটু তুলে রেখেছি। আর মাছ হয়েছে। এটা অবশ্য আমার না, বোয়াল মাছ আমি খাই না। চিকেনটা এখন খাবো। দুপুরবেলা এই বাড়ি, রাতেরবেলা ওই বাড়ি, মানে বাপের বাড়ি। কি মজা। শাশুড়িকে দেখো। এখন হয়ে গেছি রেডি, আর প্রচণ্ডই দেরি হয়ে গেছে, প্রায় 3:15 বাজে। সবার খুব খিদে পেয়ে গেছে। আমি তো ওই বাড়ি থেকে আসতে লেট করে ফেলেছিলাম। মানে সকালবেলা চা খেয়ে আমি বাড়ি চলে গেছিলাম, যেহেতু বার্থডে। আর মারও আজকে ছুটি আছে বাড়িতে, তো আমি ভেবেছিলাম যে মার সাথে একটু দেখা করে আসি। দেখা করতে গিয়ে 2টোর সময় এসেছি। আরও রান্না করতে একটু দেরি হয়ে গেছে, আমি ছিলাম না যেহেতু, তো একা হাতে সব কিছু করেছে। ড্রেসটা পরলাম, পুরোনোই। মামা একটা নতুন জামা পরতে পারবি। মা বললে একটা নতুন জামা পরতে, তো আমি এখন নতুন জামা পরবো। নতুন জামা পরে খেতে বসবো, কিন্তু আমার নতুন কুর্তিগুলো না একটাও খাপানো নেই। দেখি একটা এমনি পরে খেতে বসে পড়বো। নতুন নিয়ে কথা, এই যে এই কুর্তিটা নতুন পয়লা বৈশাখে মামা দিয়েছিল, তো পরা হয়নি। একদম বড় সাইজ, সুন্দর, বাট খাপানো হয়নি। এমনি পরে খেতে বসে পড়ে হয়ে গেছি এখন। এই যে জামাটা তাও পুরোপুরি খাপানো হয়নি, একটু একটু ঢিলা রয়েছে। টিপ পরিনি, কানে পরিনি, বাট এখন পরলাম, দেখিয়ে দিলাম। বাবা সুন্দর সাজিয়েছে। একটা ডিজাইন করে দিয়েছিলাম তো ভাই, গেটে বলেছে পুরো একদম আইবুড়ো ভাতের মতো। আইবুড়ো ভাতের মতো লাগছে একদম দেখতে। না সাজিয়ে দিয়েছি লঙ্কা পেঁয়াজ, সব পেঁয়াজ না মানে লঙ্কা লেবু। ঘি ভাত খেতে হয় আম্মা বলেছে, তো মা আবার ঘি দিচ্ছে এখন। আম্মা সাইডে দিলাম। খেয়ে নি। মাছ তুলে দিয়েছি, এই মাছ ভাজা তুলে দিয়েছি। মাংস থেকে শুধু এই একটা লেগ পিস। চাটনি পাপড় ওই জন্যই করা হয়নি। আর চাটনি পাপড় তো বাদই, পায়েসও এখন খাবো না। ডাল এখান থেকে শুধু 3 চামচ মতো নিয়েছি, ব্যাস খাওয়া কমপ্লিট আমার। এতেই পেট ভরে গেছে ওই এক বাটি ভাতেই। সো গাইজ এখন হয়ে গেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো রান্না বান্নার তো কোনো কথাই হবে না, দারুণ হয়েছিল সব কিছু, অ্যারেঞ্জমেন্ট সাজানো। তো আমার তো মনে হচ্ছে আমি আবার আইবুড়ো ভাত খাচ্ছি, যেহেতু অবেলায় খাচ্ছি, অতটা খাওয়া হয়নি। রাতে আবার ওই বাড়ি, মা পায়েস লুচি তরকারি কিছু একটা করবে মনে হয়, তো রাতে ওই বাড়ি। তো এখন একটু রেস্ট করবো, তারপর ওই বাড়ি যাবো সন্ধ্যাবেলা। চলো দেখা হচ্ছে আবার পরে।